ভেরি ফ্যান্টাস্টিক। চলে এলাম নামখানা স্টেশনে, এখন যাব বকখালি। দেখে নাও স্টেশন চত্বরটা খুব সুন্দর, সবুজ বনানীতে ঘেরা। ও হ্যাঁ, একটু আগে একটা ট্রাভেল হচ্ছিল জানো, তোমাদের সাথে না শেয়ার করে পারছি না। লেডিস টয়লেট, মানে এই 1 ঘন্টা প্রায় ওখানে লাইনে দাঁড়ানো, তোমাদের ছবিটা দেখালে ভালো হতো। বাট তার আগে ওই কিছু মুহূর্ত হয় না, জলের বোতল হারানো, দুঃখ কষ্ট আমার, ভ্যা লাইনে দাঁড়াবো না, অনেক কিছু হলো, নাটক ফাটক। জীবনকে নাটক বলছি, সেটা শেক্সপিয়ারও বলে গেছেন, সত্যিই তাই। যখন পরে ভাবলাম যে ঠিক আছে ফেভারিট বোতল গেছে, তাতে কি হচ্ছে, জল তো কিনে খেতে পারলাম, বাঁচলাম তো প্রাণে। তাই বক গুলো তোমাদের সাথে করতে পারছি। টিপ টিপ বৃষ্টি পড়েই চলেছে, তবু এই যে বেড়াতে ভালোবাসি আমরা, তাই জন্য চলে এসেছি তোমাদের সাথে নিয়ে। তোমাদের সাথে এই যে বকছি, কথা বলছি, দেখবে তোমরা। বকখালিতে এলাম, বকখালিতে যাবো না এখন আর বলছি না, নামখানা স্টেশনটা দেখে নাও। চলো যেতে যেতে দেখাই যে কিভাবে আমরা যাচ্ছি। ওই ট্রেন এলাম, হ্যাঁ টয়লেট দিয়ে ওনাকে বললাম একটা টয়লেট, এইরকম মেয়েরা দাঁড়িয়ে রয়েছে 1/2 ঘন্টা, 1.5 ঘন্টা। তো তারপর যেতে যেতে বক করবো না, ওই সমস্যাটা একটু বলি, স্টেশন দেখতে না। তো তারপরে তোমার ওই ওয়াও, এই দিকটাও তো খুব সুন্দর, অসাধারণ। স্টেশন যে এত সুন্দর, সবুজ ঘাসে সবুজ। আরো দেখো শীতকালে রুক্ষ হয় প্রকৃতি। আমি বৃষ্টি ভালোবাসি, বুঝেছো, তাই জন্য গড বৃষ্টি দিয়ে দিচ্ছে ভগবান। শীতের মধ্যে বৃষ্টি। আমি সানগ্লাস টুপি এনেছি, কখন পরবো জানি না, নিয়ে দুক না। হ্যাঁ মৌসুমী কি বলছেন? মৌসুমী আইল্যান্ড না, আমরা বকখালি যাব। বকখালি আর মৌসুমী আইল্যান্ড কি কাছাকাছি? আচ্ছা, মৌসুমী আলাদা, মানে সবই এখান থেকেই যেতে হয়। ও দেখেছো বন্ধুরা, আমি জানতাম না যে মৌসুমী দ্বীপ খুব ভালো, শুনেছি ব্লগার রিজু বলেছিল, বাট আমার যাওয়া হয়নি। দাদা বলছেন যে মৌসুমী যাবেন, এবার মৌসুমী না আর বকখালি দুটো আলাদা জায়গা, ডিফারেন্ট। তো এখান থেকে তো বকখালি যেতে পারবো আমরা না? হ্যাঁ, দাদাও বলছেন। চলো দেখি কিভাবে কি ব্যবস্থা করতে পারি। এখান থেকে বকখালি যেতে গেলে কিরকম ভাড়া, কিসে যাবো আমরা? বকখালি এখান থেকে যদি যাওয়া যায়, এখান থেকে টোটো যাচ্ছে। আচ্ছা, টোটো এখান থেকে 70 টাকা করে ভাড়া আছে মাথা পিছু। আর এখান থেকে বাস স্ট্যান্ড যায়, বাস স্ট্যান্ড এখান থেকে 10 টাকা ভাড়া, বাসে গেলে ওখান থেকে 40 টাকা করে বাসে ভাড়া। আচ্ছা, বাসে গিয়ে টাইমটা সেভ হবে না, টোটোতে গেলে সেভ হবে টাইমটা? বাস তো কলকাতা থেকে আসে, হ্যাঁ দেরি করে আসে। আর টোটো এখান থেকে যা হয় ডাইরেক্ট চলে যায়। ও বাস কলকাতায় এসে এখানে সিট পাওয়া যায় না, ওরা রানিং গাড়ি আসে, ভিড় বাস আছে, সিট পাওয়া যায় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়। দাঁড়িয়ে টোটো রিজার্ভ করে নিলে একদম চলে গেল একদম বকখালি পর্যন্ত। ও সময় এখন কেন, বকখালি ও গাড়িতে 45 মিনিট লাগে, আর এমনি টোটোতে 50 মিনিট, 10-5 মিনিট দেরি লাগে। আচ্ছা, তাহলে কি হবে, গাড়ি আসার আগেও চলে যায়। মানে আমি ভাবতাম যে টোটোতে টাইম লাগে, কিন্তু দাদা যেটা ব্যাখ্যা দিলেন, সুন্দর ব্যাখ্যা, সেটা হলো যে টোটোতে গেলে আমাদের ভাড়াটা হয়তো একটু বেশি লাগবে, বাট কিন্তু টাইমটা আরামসে পৌঁছানো যাবে, কারণ বাসে তো তুমি জায়গাও পাবে না, কলকাতা থেকে যেহেতু আসছে বাসগুলো। বাসে হ্যাঁ দাদা বললেন কত, 70 টাকা ভাড়া, আর বাসে 40 টাকা ভাড়া, আর টোটোতে 70 টাকা ভাড়া। আর সেটা হচ্ছে 10 টাকা যদি এখান থেকে বাস স্ট্যান্ড যাও, সেখান থেকে তোমাকে যেতে হবে ওই 40 টাকা ভাড়া দিয়ে। তো টোটো যাওয়াটাই ভালো। এবার দেখি আমরা কি করি, আমাদের তো মোটে 2 জন মানুষ, দেখি। চলো। ও আপনাদের মৌসুমী দ্বীপটা এখান থেকে কতটা দাদা, ওই বকখালির মতো? হ্যাঁ, মৌসুমী দ্বীপ এখান থেকে 18 কিলোমিটার রাস্তা, মানে বকখালির কাছে না, বকখালির আগে পড়ে ওটা, একটা আলাদা দ্বীপ। হ্যাঁ, এখান থেকে 18 কিলোমিটার নদী, একটা চেনাই নদীর একটা ঘাট আছে। এবার চেনাই নদী ওখান থেকে নৌকো পেরিয়ে ওপারে যেতে হবে। ওপারে গিয়ে একটা দ্বীপ আছে, চেনাই নদীটা পেরিয়ে ওপারে গেলে ওটা হচ্ছে মৌসুমী দ্বীপ। এখান থেকে চেনাই নদী বলে একটা নদী আছে, চেনাই নদী আছে, নদীর ঘাট পর্যন্ত 18 কিলোমিটার, ওখান থেকে মৌসুমী দ্বীপে যাওয়া যায়। মানে মৌসুমী দ্বীপও খুব সুন্দর, তাই তো? সুন্দর, এখন যাবো নেক্সট মৌসুমী দ্বীপ। হ্যাঁ চলো, আগে তো যাই বকখালি। থ্যাংক ইউ দাদা, অনেক কিছু জানতে পারলাম, ইনফরমেশন বন্ধুদেরও জানালাম। ওই যে সামনে ওগুলো, প্রচন্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা। এই হাই, হাতানিয়া দোহানিয়া নদী, চন্দনদার টোটায় চলে এসেছি। দারুণ একটা ফিল হচ্ছে, মানে পশ্চিমবঙ্গে এরকম কত জায়গা রয়েছে, পশ্চিমবঙ্গে সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেটা আমরা উপভোগই করতে পারি না, খুব কাছে, অথচ ওই কুড়েমি আলসেমির জন্য ঘোরা হয় না। বাট হ্যাঁ, বাঙালি ভ্রমণ পিপাসু। দেখো হাতানিয়া দোহানিয়া নদী,
দারুণ ব্রিজটা, এই তো এখান দিয়ে নদী দেখতেই পাচ্ছ, জাহাজ, নৌকো, এই সুন্দর নামটাও অপূর্ব নাম, হাতানিয়া দোহানিয়া নদী। আমার নামটা শুনে খুব মজা লেগেছে। তো ভ্যাসেলে করে চলাচল করতে যখন টুরিস্টরা কম আসতো, স্বাভাবিক, এরকম ব্রিজ ছিল না, বাট এই ব্রিজটা হওয়ার পর প্রচুর মানুষ যাতায়াত করছে। আর সুন্দর, মানে শক্তপোক্ত ব্রিজ, দারুণ দারুণ ব্যাপার। চলো চন্দনদার সাথে কিছু কথা বলবো আমরা। চন্দনদা, একটু এসে তুমি একটু কথা বলো। তোমাদের কেমন লাগে এই যে আসে বকখালিতে প্যাসেঞ্জার নিয়ে? তোমার বাড়ি কি বকখালিতে না এখানে? আমার বাড়ি বকখালি। ও, দাদার বাড়িও বকখালিতে। আচ্ছা, মানে বকখালিতে প্রতিদিনই লোক আসে না উইকেন্ডে আসে বেশি? না, প্রতিদিন লোক আসে কম বেশি, আবার লোকেশনের সময় লোকটা একটু বেশি হয়। আচ্ছা, মানে এই টাইমটাই আর কি, মানে স্যাটারডে সানডে শনি রবি। ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এখন ফুল বেড়ে থাকে। আচ্ছা, অন্য সময় লোক একটু কম আসে। মানে হ্যাঁ, শীত তো ঘোরারই মৌসুমি, মানে ঘোরার। আমাকে একজন বলছিলেন আমার মৌসুমী দ্বীপের কথা, ওটাও খুব ভালো না? হ্যাঁ, ওটা খুব ভালো জায়গা। আচ্ছা, ওই মানে ক্যাম্প করা আছে, তাবুখানা ট্রেন আছে, পার হেড সিস্টেম 1200 টাকা, এবার খাওয়া দাওয়া নিয়ে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওটাও সুন্দর। নেক্সট টাইম যাবো তাহলে। চন্দনদা দেখিয়ে দিলাম। এত গাড়ি যাচ্ছে, জানি না কতটা কি শুনতে পাবে, বাট চলো আবার আমরা উঠে পড়ি টোটায়। এসো চন্দনদা। চলে এলাম টোটোয় যেতে যেতে। চন্দনদা থেকে জানতে পারলাম আমরা একটা মন্দিরের কাছে, কলেজ মোড়, নামখানায় কলেজ মোড়ে এলাম। ঠিক 1.5 বছর 2 বছর হলো একটা মন্দির হয়েছে। বৃষ্টিতে চুলগুলো হয়ে যাচ্ছে না, হোকগে, তোমরা তো জানো আমি বৃষ্টি ভালোবাসি। তো এদিকে দেখো সুন্দর একটা মন্দির, শিব মন্দির অ্যান্ড কালী মন্দির একসাথে। এখানে অসাধারণ মন্দির দেখতে পাচ্ছি। আবার ডগিও অবাক হয়ে যাচ্ছে, ডগিও অবাক হচ্ছে। আমি জুতো পরা রয়েছে, জানি না। হ্যাঁ, শিব ঠাকুরকে দেখাও যাচ্ছে। এই দেখো এখানে রাধা কৃষ্ণও রয়েছে, সব ঠাকুর রয়েছে, পঞ্চদেব দেবীকে নিয়ে এই মন্দির। আরেকটা কথা বলি, এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা চন্দনদার যে টোটোতে আমরা আসছি, এই যে নামখানাতে যে ঘোরায় বকখালির উদ্দেশ্যে, তাতে কিন্তু এই মন্দিরটা পড়ে না ট্যুরিজমের মধ্যে। বাট চন্দনদা আমাদের বললো সুন্দর একটা মন্দির হয়েছে। আমরা বললাম, দাদা বললো দাঁড়াবে, আমরা ঘুরে ঘুরে দেখাতে পাচ্ছি। এখানে দেখো একটা অসাধারণ জিনিস, যেটা খুব খুব কম দেখা যায়, এই হাতির ওপরে সিংহের থাবা। মানে আমি জানি না এটা কি, হয়তো নিশ্চয়ই পুরানি এর কোনো ব্যাপার রয়েছে। অসাধারণ একটা জিনিস, মানে বেশ ভালো লাগছে। হাতি, তার উপর সিংহ, রাধা কৃষ্ণ। হ্যাঁ, একটু দক্ষিণ ভারতের ছাপ ছাপ লাগছে মনে হচ্ছে মন্দিরটার মধ্যে। কলেজের কমন রুম, মানে এখানে কি আশেপাশে কলেজ আছে? ও, এখানে লেখা দেখলাম কলেজের কমন রুম ব্যবহার করতে হবে। এই পাশেই কলেজ, ওই দেখো আমার বাঁ হাতে দেখতে পাচ্ছ, ওইটা কলেজ। এই ডগি চুপ কর, চুপ কর। মন্দিরে ডগির ঘেউ। আমি হাতিকে টাচ করছি। গাছের পাতাগুলো নালে শীতে শুকিয়ে যায়, শুষ্ক হয়ে যায়, শুষ্ক রক্ষা করে। অবশেষে পৌঁছলাম বকখালিতে। বিশ্বাস করো, লং জার্নি। আমি জাস্ট ভাবতে পারিনি এতক্ষণ লাগবে, মানে প্রায় 1 ঘন্টা হ্যাঁ লেগে গেল আমাদের। তবে জার্নিতে মাঝে মাঝে মনে হয়েছিল জমে যাব আমি, আর তখন খুব মজা করে মনে ছিল ড্রিঙ্ক করতে হবে গরম হওয়ার জন্য। বাট তবে সলিউশন অল্টারনেট ভাবলাম, গরম জল খেতে হবে। যাই হোটেলে যদি পাই। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, অসাধারণ কিছু ভিউ আমরা তুলেছি, দেখাবো। আলটিমেট এসে পৌঁছলাম আমরা হোটেল ব্রিনিতে, বকখালি। এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 7-8 মিনিট গেলেই সমুদ্র পাবো। একটু ফ্রেশ হয়ে নি, তারপরে কিছু খাওয়া দাওয়া করে বেরোবো সমুদ্র দেখতে। ভালো লাগছে, অন্যরকম একটা পরিবেশ, অন্য সবকিছুই। ভ্রমণ পিপাসু বাঙালি। এই অবাক লাগছে, দেখো এখন বৃষ্টি নেই, অথচ সারাটা রাস্তা আমরা এই যে 1 ঘন্টা জার্নি করলাম টোটোতে, বৃষ্টি 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 পড়েই যাচ্ছিল। যদিও জানোই আই লাভ বৃষ্টি। চলো ঢুকি এবার হোটেলে। দেখতেই পাচ্ছি সৌমবাবু কাজে ব্যস্ত রয়েছেন, একটুখানি আড্ডা দিয়ে দিই, তাই না? সন্ধ্যাবেলায় রুমে বসে বসে ভাবছিলাম কি করবো, আর ঘুরেও এলাম সি বিচটা। সৌমদা একটু কথা বলা যাবে আপনার সাথে? শুরু করি, চলুন গল্প।
অযোধ্যার বাইরে এখনো বৃষ্টি পড়ছে, মানে আমার চোখটা হঠাৎ কথা বলবো দাদাদের সাথে বাইরে চলে গেল। বিষয়টা হলো, তোমরা সকালে দেখলে যে আমি ব্রেনি হোটেলে এলাম, আর এখন ওই চপ টপ মুড়ি খেয়ে চাটা খেয়ে ফিরছি সি বিচ থেকে। দাদাকে পেয়ে গেলাম লাকিলি। প্রথমে জানতে চাইবো দাদার কাছে একটাই জিনিস, ব্রিনি নামটার মানে কি? হঠাৎ ব্রিনি মানে এটা হচ্ছে সমুদ্রের আরেক নাম ব্রিনি, সেই হিসেবে আমাদের রাখা হচ্ছে ব্রিনি। ও গড, মানে সমুদ্রের আরেকটা নাম ব্রিনি। মানে আমি সমুদ্র মানে আমরা জানি সি, ওরই আরেকটা সমার্থক, মানে বাংলায় সমার্থক শব্দ। তো ব্রিনি সমুদ্রের আরেকটা নাম। আমার মনে হয় দর্শক বন্ধুরা অনেকেই জানেন না আমাদের মতো যে ব্রিনি নাম কি। আচ্ছা, ব্রিনি নামের মানে বুঝলাম সমুদ্র, আমরা সুন্দর সমুদ্র সৈকতে সমুদ্র হোটেলেই এসে উঠেছি। আপনার নাম? সৌম্য শাসমল। সৌম্য শাসমল। আচ্ছা, সৌম্য শাসমল। মানে সৌম্যদার সম্পর্কে একটা কথা বলি, বিষয়টা হলো এত স্মাইলিং ফেস, খুব ভালো। মানে আমরা হোটেলে ঢোকার পর থেকেই দাদা দেখি হাসছেন এরকম। তো আমরা বলছিলাম আমি সেটা যে কি সুন্দর উনি এরকম হাসি মুখে কথা বলেন। এটা মার্কেটিং এর জন্য তো ভালোই, মানে ওনার যদি বিজনেস পারপাসে উনি হাসেন, বাট আদারওয়াইজও খুব ভালো। কি বিজনেসের জন্য হাসেন নাকি এমনি? না না, এমনি আপনি হাসি খুশি মানুষ। এটাই ভালো। ভেরি গুড। হ্যাঁ বলুন। বিজনেস তো সব জায়গাতে বিজনেস করা যায় না, সবার সঙ্গে কি বিজনেস হয়? হয় না। এই হাসিটা দিয়ে যদি সবার মন জয় করতে পারি, এটাই আমাদের কাছে। ভেরি গুড। দেখো বন্ধুরা, তোমরা আরেকটা জিনিস এটাও শিখে নাও যে হাসি দিয়ে মন জয় করা যায়, সেটা সৌম্যবাবু জানেন। এটা একটা সত্যি নতুন ব্যাপার যে এরকম একটা হোটেলের ম্যানেজার পোস্টে রয়েছেন, উনি সুন্দর কথা বললেন যে সবার সাথে বিজনেস হয় না, এবং সম্পর্ক স্থাপন বা মানুষের মন ভালো করার জন্য হাসি এক নাম্বার জিনিস। হাসি জাস্ট একটা স্মাইলিং। ধরো তোমার মনে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা রয়েছে, বাট একটু হাসি মুখ দেখবে, দেখবে তোমার মনটাও ভরে যাবে হাসিতে খুশিতে। সৌম্যবাবু জানেন, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দাদা। আচ্ছা দাদা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কাছাকাছি, উকিলেরহাট নাম্বারটা। ও উকিলেরহাট। ট্রেনে আসলে বুঝতে পারবেন উকিলেরহাট স্টেশন আছে, তারপরেই নামখানা শেষ। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। উকিলেরহাট নিয়ে আমরা ট্রেনে ভীষণ হাসাহাসি করলাম যে হাঁস মুরগির হাট হয়, আবার উকিলেরও হাট, মানে হাটে কি উকিল পাওয়া যায়? ওটা একটু বলুন তো, কেন নামটা হয়েছে? কেন এখানে উকিল বলতে অনেক দিন থেকেই উকিল আসে ওখানে। আচ্ছা, এই থেকেই উকিলের। মানে হাটে কি প্রচুর উকিল বসে নাকি আপনাদের? না না না, হাটে উকিল বসে না, এখানে অনেকে উকিল, অনেক পুরনো পুরনো উকিলের বাড়ি ওখানে। ও না, ট্রেনে একজন বললো একটা কথা, বললো যে এখানকার পাবলিক শুনলে কিন্তু মারতে পারে। হ্যাঁ জনগণ, আপনি আবার রাগ করবেন না? বললো এখানে মনে হয় খুব মানে খুন খারাপি ছিনতাই এইসব হতো, তাই জন্য উকিলের দরকার পড়তো, ওই জন্য হাট। এটা কি মানুষজন খুবই ভালো, খুবই ভালো, মানে শান্তিপ্রিয়, একদম শান্তিপ্রিয়, আইনের দরকার নেই। আমরা হচ্ছে হিন্দু মুসলমান সব পাশাপাশি থাকি, যে স্টেশনের কাছাকাছি সব মুসলিম পাড়া। আচ্ছা, কিন্তু আমরাও হিন্দু থাকি, প্রচুর হিন্দু আছে, প্রচুর মুসলিম আছে, কিন্তু কোনো কিছু অসুবিধা না, কোনো গন্ডগোল, কোনো অশান্তি কিছুই থাকে। বাহ বাহ, মানে হিন্দু মুসলিম যে সম্প্রীতি, মানে সবাই আমরা যে ভাই ভাই, সেটা আপনাদের এখানে গেলে বুঝতে পারবেন। কিন্তু ঘোরার জায়গাও আছে ভালো, একদম কোনো অসুবিধা নেই। উকিলেরহাটেও ঘোরার জায়গা আছে? আমি মানে উকিলেরহাটটা দাদা থেকে শুনতে পেলাম যে ব্যাপারটা কি, যে প্রচুর পুরনো উকিলদের বাড়ি রয়েছে, সেই জন্য উকিলেরহাট। আর অনেকদিন থেকে কি এটার নাম? হ্যাঁ অনেকদিন, অনেক বছর ধরে, তার মানে বিগত। আর এই হোটেলটা কতদিনকার? এটা 2 বছর। ও একদম তো নিউ, ছোট্ট বেবি, 2 বছরের হোটেল। আচ্ছা, তো ভালোই মানে পাবলিসিটি হয়ে যাবে যা মনে হচ্ছে আমাদের চ্যানেলে। আচ্ছা দাদা, হোটেলে আসার জন্য কিভাবে আসবে দর্শক বন্ধুদের এটা বলবে। আর একটা ব্যাপারও বলবে, সেটা হলো সমুদ্র থেকে মানে সি বিচ থেকে এটা কত দূরে, আর কন্ট্যাক্ট নাম্বার দেবে। আরেকটা বিষয়, তুমি কি প্রথম থেকেই রয়েছো 2 বছর থেকে, না নতুন জব নিয়েছো? না, এটা নতুন নয়, অনেকদিন দাদার সঙ্গে চেনা পরিচয় ছিল, আমি আগে অন্য সাইড থাকতাম। আচ্ছা, অন্য কিছু করতে কি? একদম এই হোটেল ইন্ডাস্ট্রিতেই আছি আমি 9 বছর। হ্যাঁ 9 বছর, মানে কি সেটা কি ফুডিং এ ছিল নাকি অন্য কিছু? ক্যাশিয়ারই ছিল। ক্যাশিয়ারে। আচ্ছা, এটাও কি ক্যাশিয়ারেরই পোস্ট? ক্যাশিয়ার প্লাস ম্যানেজার, মানে প্রমোশন হয়ে গেছে অনেক, আর অনেক দায়িত্বও বেড়েছে। আর হ্যাঁ, দায়িত্ব বেড়েছে, আর এই স্মাইলিং ফেসের জন্য মন জয় করে নিচ্ছে সবার। দর্শক বন্ধুরা অনেকে চলে আসবে ব্রিনিতে, আমি বুঝতেই পারছি, নামটাও আনকমন সুন্দর, তার মধ্যে সৌম্যবাবুর হাসি মুখ, তাই তো? আচ্ছা, এবার একটু বলুন সি বিচ থেকে কতটা দূর? আমাদের পায়ে হেঁটে 5 মিনিট মতো লাগে সি বিচ থেকে, আর টোটো পেয়ে যাবেন এখানে সামনে যাওয়া আসার জন্য। আর যদি আপনারা নামখানা থেকে আসতে চান, তাহলে ওখানে হচ্ছে স্টেশন থেকে একদম অটো পেয়ে যাবেন,
বা টোটো পেয়ে যাবেন, একদম আমার হোটেল নাম বললেই চলে আসবে, মানে ব্রিনি বললেই চিনে যাবে তারা, একদম চলে আসতে পারবে। নিয়ার হচ্ছে, বা যদি কেউ বাসে আসতে চান, নিয়ার হচ্ছে অমরাবতী হোটেল, হোটেল অমরাবতী, তার অপোজিটেই আমাদের হোটেল। আচ্ছা, লোকেশনটা এটা। এবার কন্টাক্ট নাম্বার বলা যাবে তাহলে ওদের একটু বলে দিন। হ্যাঁ, আমাদের কন্টাক্ট নাম্বার আছে 7602228927। আচ্ছা, আরেকবার রিপিট করে দিন, ওরা দর্শক বন্ধু একবার শুনে নাও, যাদের দরকার পড়বে বিনিতে চলে আসবে, খুবই ভালো পরিষেবা। আরেকটা বিষয় হচ্ছে নাম্বার তো বলছেন, একটু বলে দেবেন রেট, মানে এসি রুমের কি রকম, নন এসি, নাম্বারটা একবার বলুন। আমাদের নাম্বার হচ্ছে 7602228927। আচ্ছা, এবার একটু এসি রুম কি রকম কি আর নন এসি একটু দর্শক। আমাদের রুম কোয়ালিটি 3 রকম আছে। একটা হচ্ছে আপনাদের হচ্ছে ডরমেটরি হবে, যেখানে আপনারা গ্রুপ আসতে পারেন, বড় ফ্যামিলি আসতে পারেন, সেগুলো পেয়ে যাবেন। আমাদের হচ্ছে এসি 1850 টাকা ওইটা। আচ্ছা আচ্ছা, আর একটা আছে আপনাদের এসি হবে, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, তো ওখানে আপনারা পাবেন 1250 টাকা দিয়ে এসি। আর গ্রাউন্ড ফ্লোরে হবে 1050 টাকা দিয়ে এসি। আর নন এসি আছে আপনারা 750 টাকা। আচ্ছা, মানে এটা হচ্ছে পুরো রেট। আর এগুলো হচ্ছে আমাদের হচ্ছে আপ ডাউন করে। আচ্ছা, মানে সিজন বুঝে বা উইকেন্ড বুঝে, উইকডেজ বুঝে কি? হ্যাঁ একদম। ও, সবটা মানে বিজনেসে যেরকম হয় সেরকম। আচ্ছা, আজকে আমরা ভাবছিলাম মানে ট্রেনে যতটা ভিড় দেখেছিলাম যে রুম পাবো না, কিন্তু আমি দেখলাম ব্রিনিতে ফাঁকাও রুম রয়েছে। এটা কি বৃষ্টির জন্য? মানে আজকে সকাল থেকে বৃষ্টি বলে? একদম, একটু বৃষ্টির জন্যই আছে। হ্যাঁ, কেননা জানি ডিসেম্বর মাস এবং স্যাটারডে মানে পুরো উইকেন্ড, স্যাটারডে কালকে সানডে, টোটো দাদাও সেটা বললো যে বৃষ্টির জন্য মার খাচ্ছে এবং সি বিচে যে স্টল গুলো রয়েছে খাবারের, তারাও তাই বলছে। বুকিং ছিল, বুকিংটাও ক্যান্সেল হয়েছে কিছু। ওই দেখো, আমি হ্যাঁ অ্যাকচুয়ালি আমি আমাদের পুরো আজকে পুরো সোল্ড আউট ছিল। হ্যাঁ, কিন্তু এই ওয়েদারের জন্যই আমাদের কিছু বুকিং ক্যান্সেল হলো। কারণ সকালে যখন ভোরবেলায় ঘুম থেকে উঠছি, মানে কালকে রাত থেকেই, আমরা কলকাতা থেকে এসেছি, কলকাতায় রাত থেকে ঝিরে ঝিরে বৃষ্টি হয়, ভাবছি যাবো কি যাবো না। ভোর 5টায় অ্যালার্ম দিয়ে রেখেছি, দেখছি বৃষ্টির আওয়াজ, ভাবছি যাবো কি যাবো না। এদিকে বুকিং ব্রিনির সাথে কথা হয়ে রয়েছে, ভাবছি কি করবো, মানে খুব কনফিউশনের মধ্যে ছিলাম। তারপরে ঠিক আছে, বৃষ্টি হোক যাই হোক, ভেবেছি যখন চলেই যাই, বেরিয়েই পড়ি। তো ওই আর কি চলে এলাম প্রকৃতির টানে, সমুদ্রের টানে বকখালিতে। আর একদমই ঠিক বৃষ্টির জন্যই হয়তো সৌম্যবাবুর সাথে কথা বলে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দাদা। ভিডিওটা আবার তো আসবো, রয়েছে এখন বন্ধুদের বলছি একবার আসলে বন্ধুদের হোটেল ব্রিনিতে আসতেই হবে, একবার ঘুরে যান। অ্যাড তো করেই দিলেন। আসুন বন্ধুরা, হোটেল ব্রিনিতে এসে বকখালি আসা মানে কি হোটেল ব্রিনিতে আসা। চলুন, খুব ভালো থাকবেন, নিজের বাড়ির মতোই থাকতে পারেন। ও হ্যাঁ হ্যাঁ, আরেকটা ব্যাপার বলি, দুপুরে কিন্তু গরম জল দিয়েছিল। আমরা মানে টোটোয় যখন আসছিলাম প্রচন্ড ঠান্ডা লাগছিল হাওয়াতে, তো ভাবলাম গিয়ে একটা গরম জলের ব্যবস্থা হলে ভালো হয়। আর এখানে রান্নার ব্যাপারটা কিন্তু অনেক হোটেলে নেই দাদা, দেখলাম মানে নেই কোনো হোটেলে বকখালিতে। আমাদের আরেকটা সার্ভিস আছে, যে আপনারা হয়তো কোনো ফ্যামিলি আসবেন, আচ্ছা, অনেকে চায় তো আমরা বাইরের খাবার খাবো না, এখানে এই সিস্টেমটা আছে, আপনারা নিজেরা নিজেদের মতো করে রান্না করে খেতে পারবেন। হ্যাঁ তাই? একদম। ও, তাহলে ধরুন কোনো শুটিং এর লোকজন এলে তারাও কি সেটা পারবে? একদম পারবে। ও গড, এটা তো একটা ভালো জিনিস না। আমাদের কিচেন আছে। ও আছে, এটা হচ্ছে হ্যাঁ কিচেন আছে, এটা হচ্ছে আমরা প্রোভাইড করি না। এটা কেমন হয় যে আপনারা গ্রুপ আসবেন, হ্যাঁ, আপনারা হচ্ছে সব জিনিসপত্র আনবেন না, আমাদের সব জিনিসপত্র কি ধরুন আপনাদের কি ইন্ডাকশন বা গ্যাস ট্যাস বাসন কোসন আপনারা দিতে পারবেন? হ্যাঁ সবকিছু। রিয়েলি? একদম। সবাই আসবেন, সবাই বাড়ির মধ্যে থাকবেন, সব একসঙ্গে রান্না বান্না করবেন, খাওয়া দাওয়া করবেন, ঘুরতে যাবেন বিচে। ও, ওটাও হতে পারে, একদম বাড়ির মতোই থাকবেন এখানে। বাহ বাহ, এটা কিন্তু জানা ছিল না সত্যি। এবার আমি বললাম যে একটু গরম জল হবে, গরম জলটা খেলে শরীরটা গরম হবে, ভালো লাগবে। তো দেখলাম দাদা সত্যি 2 গ্লাসে গরম জল এনে দিলেন, ভালো লাগলো। মানে শীত দেখে রাতে গরম জল খেয়ে ঘুমাই, আর ঘুম থেকে উঠে গরম জল, ওটা কিন্তু শরীরের জন্য ভালো। আপনিও করেন নাকি? সবাই করি বন্ধুরা, তোমরাও করো। হেলথ ইজ দ্য ওয়েলথ। তো শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তাহলে মনও ভালো থাকবে। আর এই ব্যাপারটা জানা ছিল না। হ্যাঁ, সবাই আসো, বন্ধুরা মিলে হোক বা ফ্যামিলি বা অন্য কিছু কাজের পারপাসে গ্রুপ আসে অনেক সময়। যদি নিজেরা রান্না করার সরঞ্জাম নিয়ে আসতে পারো, ওনাদের সবটাই ব্যবস্থা রয়েছে। মানে বাজারপত্র এনে, আনাজপত্র এনে নিজেরা রান্না করে নিতেই পারে। এটা খুব ভালো জিনিস কিন্তু, যে অনেকে বাইরে হোটেলের খাওয়াটা পছন্দ করে না, তো সেখানে দাঁড়িয়ে সেটাও সম্ভব। সবটাই সম্ভব ব্রিনিতে এবং সৌম্যবাবুর হাসি মুখের দৌলতে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। চলো এবার রুমে যাই।
শিব মন্দির রয়েছে ঠিক শ্রাবণ মাসে যখন তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যায় ভক্তি করেন যারা পুণ্যার্থীরা, ঠিক সেই সময়ই এইখানেও প্রচুর লাইন পড়ে। লোকাল যারা দর্শনার্থী রয়েছেন ভক্তগণ সবাই এই শিব ঠাকুরের মাথায় জল দেয়। দেখো আই লাভ লর্ড শিবা। তো লর্ড শিবাকে তখন সবাই জল ঢালে এবং সবারই মনোবাঞ্ছনা পূরণ করেন। আমি এখানে রয়েছে কালী ঠাকুর। কালী মন্দিরটা কোথায় গো? এদিকে? ও সন্তোষী মাতা, এদিকে সন্তোষী মাতাও রয়েছেন। বাও, অসাধারণ। মানে দাক্ষিণাত্য দক্ষিণ ভারতের মতো দেখো সন্তোষী মাতার রূপ, দক্ষিণ ভারতের স্টাইলে সন্তোষী মাতা ওখানকারই, যদিও জয় জয় সন্তোষী মাতা। ও দারুণ লাগছে সন্তোষী মাতা। আর কালী ঠাকুরটা কোন দিকে আছে? কালী ঠাকুর একই মন্দিরের ভেতর কিন্তু বিভিন্ন জিনিস। এদিকে রয়েছে কালী ঠাকুর, এই দেখো কালীমা, কালী মায়ের মূর্তি। সুতরাং সব তিনজন ঠাকুরই রয়েছে। কালী পুজোর সময় কালী মায়ের পুজো হয় এবং আরো অন্যান্য কিছু হয়ই। এখানে বিরাট বড় একটা মন্দির হয়েছে, ভালো লাগছে। মন্দির সবসময় মনকে পবিত্র করে। মানুষের সব দুঃখ কষ্ট যন্ত্রণা এসে ভগবানের পায়ে উৎসর্গ করে এবং তখন তার মধ্যে এতটুকু ইগো থাকে না। সবটাই নিজেকে মানে উৎসর্গ করতে পারলে ভগবানের কাছে খুব ভালো লাগে, শান্তি পাওয়া যায়। তাই মন্দিরে আসে। সুন্দর মন্দির, বেশ ভালো লাগলো। চলো ঘুরে দেখি। চলে এলাম হোটেল, কি দেখলাম নামটা বনশ্রী। ঢুকে পড়লাম, খেতে হবে। দুপুরে বুঝতেই পারছো এতটা জার্নি করে এসেছি, খিদে পেয়ে গেছে, চুচোয় ডন বাড়ছে, পেটে চুচু করছে। 1:30 বাজে এখন। হ্যাঁ এবার খাবো। রেট শুনছিলাম, বললো যে দাদাকে জিজ্ঞেস করলাম মাছ ভাত, রুই মাছ কত বললো? 100 টাকা, আর 120 ভোলা, আর কাতলা হচ্ছে 130 করে। খাবো, হ্যাঁ বসবো। কলকাতা থেকে দাম বেশি হবেই। চলো দেখি একটা সিট জোগাড় করি। হ্যাঁ এখানে কে রান্না কে করে? তুমি করো নাকি গো? হ্যাঁ তোমার বৌমা করে? ও আচ্ছা, ওনার সাথে আলাপ হলো, ওনার ছেলের সাথে কথা হচ্ছিল, তাই জন্য এই যে এখানটায় বসি। বেশ সুন্দর না চেয়ার টেবিল গুলো? লাল 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 কালো, আমিও লাল কালো ড্রেস। এই দেখতে পাচ্ছ আমার লাল কালো ড্রেস, চেয়ার লাল কালো। ও নীল মগ ফাটাফাটি। একটু জল খেয়ে নি নাকি, তারপর খাবারটা আস্তে আস্তে। হচ্ছে না দেখো। ওহো, যাকে যাই পাই। জলই জীবন বলে না। এবার ওয়েট করি খাবারটা আসুক, ততক্ষণ আবার দেখি বৃষ্টি প্রকৃতি। কি বলো? টাটা। এখানে তো এলাম, সত্যি একটা অদ্ভুত ভালো লাগার ফিলিংস। মানে আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে কোথাও একটা বেড়াতে যাই, ব্লগ তুলি, তোমাদের দেখাই, বাট সেটা হয়ে উঠছিল না আসলে। কি বলতো, সেই গোবরডাঙ্গায় গেলাম, তারপর অনেকটা দিন গ্যাপ, নানান কিছু প্ল্যান করছিলাম, তখন আবার তোমার এখানে ব্যথা লাগলো, ব্যথাটা কমলো, তারপরে আবার এলাম। তবে এখানে আসার জন্য পুরো ক্রেডিটটাই আমি একজনকে দেব, বাট সেই ক্রেডিটটা নিতে চায় না, বাট তার নাম প্রকাশে অনিচ্ছুক, বাট না বললেও আমি পাচ্ছি না, এটা পারবও না। হ্যাঁ চলো দেখি, এখানে একজন বসে আছেন ঠাকুমা, ওনার সাথে গল্প করি যে কতদিন কি ব্যাপার। আচ্ছা এটা কি তোমাদেরই হোটেল? কতদিন কারি হোটেল? অনেকদিন, মানে তাও ও মানে 30, 40, 50 বছর হয়ে গেল এখানে। তোমার বর খুলেছিল নাকি? নাকি ছেলেই খুলেছে? ও আচ্ছা, ছেলে বউ আর তুমি। এটা কি তোমাদের বাড়ি না বাড়ি? মানে ভেতর দিকে বাড়ি? এই ভেতর দিকে থাকো তোমরা? ও, আর এখানে রান্না বান্না হয়, লোকজন? ও এটা তোমাদের হোটেল, এই বাদিকের এটা? ও আচ্ছা, আর রান্না তো বলে কে করে জানো? রান্না বৌমা করে, ছেলের বউ করে, বৌমা করে। তোমার বড় কি এই ব্যবসা করতেন না ছেলেই করে? ছেলে করে, বর করতো না। বর কি করতেন? এমনি থাকতো। আচ্ছা, তোমার ঠান্ডা লাগছে নাকি? চাদর দাও, শরীর খুব খারাপ। আচ্ছা, ও খাবার দিয়ে দিয়েছে, চলো হ্যাঁ তাহলে খেয়ে নি। হ্যাঁ হাতটা ধুয়ে নি।
যা হবে। হ্যাঁ দেখতে পাচ্ছ খাবার কিরকম লাগছে। এই কোনটা আমি নেব, কোনটা তুমি নেবে? এটা ওয়াও, অসাধারণ অসাধারণ সব খাবার। চলো প্রথমে শুরু করি শাক দিয়ে নাকি। দেখো দুটো ভোলা মাছ দিয়েছে, একটা ছোট একটা বড়। এতক্ষণ ফাঁকা ছিল জান, আমি খুব বকছিলাম জোরে জোরে, না আমি জানি না এখন গলা শুনতে পারবো কিনা, লজ্জা লাগে তো পাচ্ছি না না বলে। গরম একবারটা খেতে পারবো না, দেখতে পাচ্ছ ভোলা মাছ, এই ব্ল্যাক ভোলা। চলো খাওয়া শুরু করে দিই। এবার রিলসটায় যাও। শাক রয়েছে এখানে, পালং শাক, ওই ভ্যারাইটিস বিভিন্ন শাক, আর একটা বাঁধাকপির তরকারি, ঝুড়ো আলু ভাজা, পাঁপড় ভাজা দিয়েছেন, ডালও দিয়েছেন। পরে মাছ নিচ্ছি, ভোলা মাছ। এই শুরু করি, তোমরা একটু দেখো। হ্যাঁ ভালো হয়েছে রান্নাটা, সুন্দর। এটা একটু খাই না, আবার খেয়ে নিই, একটু পরে আবার খেয়ে নেবো। বকখালিতে সমুদ্র তীরে, বাট এমন একটা ওয়েদার, বিশ্বাস করো বৃষ্টি পড়েই যাচ্ছে অধৈর্যায়। আর এই বৃষ্টির মধ্যে আমি জানি না কতটা কি এখানে ছাতা ফাতা আছে, দাঁড়াও ছাতার তলাটা একটু দাঁড়াই। কোন খাবারই ছাতাটার মধ্যে দাঁড়িয়ে অনেকটা ভালো ফিল হচ্ছে। বৃষ্টি নামছে আর ওই অনেক দূরে সমুদ্র। আমি ভাবছি কিভাবে যাব, হেঁটে হেঁটে। এই দেখছোই তো শু পড়েছে, একেতে পায়ে ঠোসা পড়ে গেছে, নিউজ টাইট, তার মধ্যে ব্যান্ডেড দিয়েছি। শীতের বৃষ্টি সবটা মিলিয়ে মিশিয়ে ক্যামেরাও বার করিনি এখনো পর্যন্ত। কি করবো কিচ্ছু বুঝতে পারছি না, সমুদ্র অনেক দূরে চলে গেছে। কি করি বলো তো বন্ধুরা, যেতে পারবো অনেকটা দূর। আচ্ছা কফি খেয়ে যাই, বলো কি বলো? চলো তাহলে তাই করি। ওরা মনে হয় হাঁটছে না সমুদ্রের ধারে, হ্যাঁ দেখেছো, দেখো হর্সের মতো সব ছেলেপেলেরা হাঁটছে। নট হাঁটা দৌড়নো, নট হাঁটা দৌড়নো, দারুণ লাগছে দেখো। বাপরে প্রচন্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা জমে যাবো মনে হচ্ছে। দুটোই লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, একটা হচ্ছে ভাজা লঙ্কার চপ, আর মুড়ি, আলুর চপ। প্রচুর খাওয়া দাওয়া। এখানে আবার ইয়ে আছে দেখো, লঙ্কার চপ। সবটাই খাবো এক এক করে। এখান থেকে নিলাম আমরা। দেখো এটা চিচিঙ্গার চপ, চিচিঙ্গা না মুরগির ঠ্যাং বুঝতে পারছি না, চিচিঙ্গা না হেলেঞ্চা। একজন নিল, দেখে খুব ভালো লাগলো। খুব টেস্টি, তিতো তিতো, অসাধারণ। দেখে খুব হাসি পাচ্ছে না, কি সুন্দর। দেখি মুড়ি দেখে কেমন হয়। এবার একটু বন্ধ করে তেলে ভাজাটা বলা হয়, বলেছো দিয়েছো। অসাধারণ একটা তেলে ভাজা আর মুড়ি খেলাম। বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে, আর তার মধ্যে চা। এই ফ্রেন্ড একটু দাও ধরোটা ডিয়ার। খুব সোনা সন্টু মন্টু, লাজুক এত ক্যামেরার সামনে আসতে চায় না। চিয়ার্স। বাট হ্যাঁ আমি গ্রেটফুল ওর কাছে যে ও এসছে আমার সাথে, কোম্পানি দিচ্ছে, ক্যামেরা আমার ফটো তুলে দিচ্ছে। লোকাল ছেলে এখানে। ও গাড়িও চলে যাচ্ছে, শোনাতে দিচ্ছে না কথা। পাগল আছি আমি, জানোই তো, যারা ব্লগার হয় পাগলই হয় নাকি ইউটিউবাররা। প্রচন্ড গরম, একটু রয়ে শুয়ে খাই। এই তো তেলে ভাজা খেয়ে উঠলাম, চপ টপ ভ্যারাইটিস চপ খেলাম, দেখালামই তো তোমাদের, কাঁচা লঙ্কা তার সাথে। অসাধারণ একটা সন্ধে। সি বিচ থেকে এলাম জাস্ট, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। তারপরে গরম চাটা মনে হচ্ছিল হয়ে যাক, হয়েও গেল। দাদা দেখছি চাও বানাচ্ছেন, অসাধারণ। আমি যার সাথে সে খুব ভোজন রসিক, খুব ভালো, খুব রোমান্টিক, সব দিক থেকেই খুব ভালো। আর সে ক্যামেরার সামনে আসছে না, না আসুক, আমিই বক বক করে যাই আর কি বলো। বলতে পারলাম না আর সোলো ট্রিপ একটা। তোমরা বলবে যে কি বোকা ড্যাশ ড্যাশ ড্যাশ, কে সামনে থেকে ফটো তুলছে। এই চলো চাটা খাই, পরে বকছি আবার, টাটা।
বন্ধুরা এই হেলেঞ্চার চপ খেতে খেতে মুড়ি খেতে খেতে একটা কথা শেয়ার করি, সেটা হলো বাঙালিয়ানা লুকিয়ে আছে এই চপ শিফান সিঙ্গারার মধ্যে। সিঙ্গারার চপ সব জায়গায় পাওয়া যায়। দেখো আজকে আমরা প্রচুর কিছু খেলাম, সেই চপ খেলাম, পেঁয়াজি খেলাম, তারপরে হেলেঞ্চার ভ্যারাইটি, লঙ্কার চপ, এই হেলেঞ্চার চপ। আমরা যখন সি বিচে ছিলাম বকখালিতে, তখন আমাদের বার্গার আর ইয়েও বলছিল, স্যান্ডউইচ, তারপরে তোমার পিৎজা, বাট আমার ওদিকে কোনো আকর্ষণই অনুভব করলাম না। বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। অ্যাকচুয়ালি ওগুলো আমাদের খাবার নয়, এগুলো ফরেনের খাবার। আমরা খাই ঠিক আছে দেখাতে, ইটালিয়ান খাবার বা বাইরে, আর এইগুলো হচ্ছে আমাদের বাঙালিয়ানা। জাস্ট লাভ বাঙালি, মানে বাঙালিরা চপ ভাই ভালোবাসবে না বৃষ্টির মধ্যে, এটা করতেই পারে না। বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। তো আমার সাথে যে ফ্রেন্ড এসেছে ও খুব লাজুক, ও ক্যামেরায় আসতে চায় না। তো সে বলছে যে না না আমরা বিয়েতে চলো টোটোয় চলো। বললাম না আমি হেঁটেই যাবো। হেঁটে যেতে যেতে দেখলাম এখানে চপ, আবার ওই দেখো চাও চলে এসছে বলতে বলতে কাঁচের গ্লাসে। তো মানে বৃষ্টি পড়ছে, চপ খাচ্ছি, মুড়ি খাচ্ছি, অসাধারণ একটা অনুভূতি হচ্ছে। বাঙালিয়ানাকে খুঁজে পাচ্ছি। ওই যে আমি বাংলায় গানে গাই, আমি বাংলায় স্বপ্ন দেখি, আমি বাংলায় সব করতে ভালোবাসি। সো ওই জন্য আমার বাঙালিয়ানা খাবারটা খুব ভালো লাগে। সিঙ্গারাও ফেভারিট, অ্যান্ড চপ, অ্যান্ড তার সাথে চা। ওয়াও ক্যা বাত, জমে যাচ্ছে আজকে সন্ধ্যা। দাদা একটু বিয়ের নুন দিও না গো, পেঁয়াজিতে নুন দিয়ে। দেখছি এখন খুব সুন্দর, পরে হয়তো করে সব ফিলিংস গুলো বলবো, এখন শুধু চোখ করে দেখে যাই। হাই ফ্রেন্ড, আমি গর্বিতা। এখন আমি চলে এসেছি বকখালিতে। আমি বকখালিতে কোথায় দাঁড়িয়ে কথা বলছি? ব্রেইনি হোটেল, যেই হোটেলে আমি উঠেছি, এবং সেই হোটেলে ছাদের ওপর দাঁড়িয়ে আমি এখন কথা বলছি তোমাদের সাথে। বকখালির 3টে এপিসোড হবে, কারণ 3 দিন 2 দিন থাকছি আমি এখানে। বাট প্রচুর ঘোরার জায়গা রয়েছে বকখালিতে। একটা টোটো নেবে তোমরা, সেই টোটো আজকে আমরা যেটা ঘুরলাম সেটা একটু সাম আপ করি তোমাদের। সেটা কি বলো তো, 500 টাকা যদি তুমি 4-5টা জায়গা দেখো। এরকম একটা জায়গা দেখলে 200 টাকা, আধ ঘন্টা 1 ঘন্টা এরকম করে একটা ডিউরেশন আছে, ওদের চার্ট করা আছে। এবং কোনো টোটোই বেশি তোমার থেকে টাকা নিতে পারবে না, তাহলে ওদের জরিমানার ব্যাপারও করা আছে। এটা পুরো একদম ওদের কি বলে, ট্রেড লাইসেন্সের থেকে বলো বা সংস্থার থেকে করা রয়েছে, ইউনিয়ন থেকে। তো সেখানে দাঁড়িয়ে তুমি একটা টোটো ভাড়া করে নেবে। তোমরা যদি 4-5 জনের গ্রুপ হও খুবই ভালো, টাকাটা শেয়ার হয়ে যাবে। আর টোটো নিয়ে ঘোরার আমি দেখলাম, যেটা আমরা বিভিন্ন জায়গা কভার করলাম, আইল্যান্ড, তোমার হেনরি আইল্যান্ড, তারপরে তোমার কি বলো না, কার্গিল, হ্যাঁ, সি বিচ, অ্যান্ড তোমার বেনফিশ, ফ্রেজারগঞ্জ। তো সব জায়গাতেই দেখলাম বড় গাড়ি ওই অলিগলি রাস্তা দিয়ে ঢুকতে পারবে না, বাইকেরও অসুবিধা। টোটো ইজ দ্য বেস্ট। তো টোটোর পরিবহন তোমরা ওদের সাহায্য নিয়ে বকখালিতে আসো, ঘোরো। এবং এই ব্রেনির মতো এখানে দেখলাম প্রচুর হোটেল রয়েছে। এবং ওই দিকের যে আমরা যাওয়ার সময় দেখলাম, টোটো দাদা দেখালো, প্রচুর, মানে প্রতিটা বাড়ি প্রায় হোটেল, মানে অলিগলিতে অজস্র অসংখ্য হোটেল আছে। সুতরাং বকখালিতে এই সিজনেও বেড়াতে এসে তোমাদের কখনোই অসুবিধায় পড়তে হবে না যে তোমাদের থাকার জায়গা নেই। এটা হতেই পারে না, বিকজ প্রতিটা বাড়ি যদি হোটেল হয়ে যায় তো সেখানে থাকার জায়গার অসুবিধা হতেই পারে না ট্যুরিস্টদের জন্য। তো বকখালিতে আসো, কাছাকাছি, কলকাতার কাছাকাছি ঘুরতে আসার 2-3 দিনের জন্য খুব ভালো একটা জায়গা বকখালি। আসো, ঘোরো, এনজয় করার, সঙ্গে থাকো আড্ডা জোনে গর্বিতার।